আসসালামু আলাইকুম। রামাদান করিম। রমজান মাসে জুমার দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠতেছেন, তখন তিনি পরপর ৩ বার আমিন বলেছেন। তখন মিম্বরের পাশে থাকা সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরপর ৩ বার আমিন কেন বলেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পাইল অথচ গুনাহ মাফ করে নিতে পারল না। আমি বলেছি আমিন। দ্বিতীয়বার যে তার পিতামাতাকে পেয়েও তাদের খেদমত করতে পারল না, তাদের খেদমত করলো না, সে ধ্বংস হয়ে যাক ওই সন্তানগুলো। আমি বলেছি আমিন। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লওয়ার পরে যদি সে দুরূদ শরীফ না পড়ে তারা সে ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। কাজেই আসুন আমরা রমজান মাসে নিজের গুনাহ মাফ করে নিই। আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমান হয়, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। কেউ আল্লাহর দিকে ১ পা এগিয়ে গেলে আল্লাহ ২ পা হেঁটে আসে। কেউ হেঁটে গেলে আল্লাহ দৌড়ে আসে। রমজান মাস গুনাহ মাফের মাস। এই মাসের একটা নফল, অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব। এই মাসের একটা ফরজ, অন্য মাসে ৭০টা ফরজের সমান সওয়াব। কাজেই বেশি বেশি ইস্তেগফার করুন। কোরআন শরীফের সূরা আত-তাহরিমের ৬ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমার নিজকে, তোমার পরিবার পরিজনকে দোজখের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে আহ্বান করেছেন দোজখের আগুন থেকে বাঁচানোর জন্য। রোজার সব আল্লাহ নিজ হাতে দিবেন, কারণ প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে আমরা পানাহার গ্রহণ করি না, অগোচর কিছু খাই না। রমজান মাসের মতো সারাটা বছর যদি আমরা চলতে পারি, তাহলে আমরা আল্লাহর অতি নিকটে চলে যাব। শুধু পানাহার বর্জন করলাম তা হবে না, সমস্ত পাপ কাজ থেকে আমরা বিরত থাকতে হবে। এর নাম হলো যায় সওম। ইফতারের পূর্ব মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আপনার সামনে খাবার আছে, আপনি খাচ্ছেন না। কেন খাচ্ছেন না? এখন ইফতারের সময় হয় নাই। সময়ের আগে যদি আপনি খান, তাহলে আপনার রোজা হবে না। এত ভয় আল্লাহর প্রতি। বাকি 11টা মাস আমরা কি এভাবে ভয় করি? করি না। রোজা ছাড়া, রোজার সময়ও, ইফতারের সময় ছাড়াও অন্য সময় আমরা কি আল্লাহকে এত ভয় করি? করি না। কাজে রমজান মাসের উসিলায় আসুন আমরা সবাই নিজকে পরিবর্তন করার চেষ্টা করি। রমজান মাস সাধ্য অনুযায়ী আপনার প্রতিবেশীর খোঁজ খবর নেন। শুধু নিজে খেলে হবে না, আপনার তৌফিক অনুযায়ী যতটুকু পারেন গোপনে সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম।